এমন একটা তরকারি হলে খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। কী তরকারি নিশ্চয়ই বুঝে গিয়েছো। এই তরকারি হলে মাছ মাংস দূরে থাক, সেটা নিরামিষও রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, ছানা দিয়েও রান্না করা যায়। হ্যালো এভরিওয়ান, শুনছি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আমার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আলু পটল দিয়ে ছানার তরকারি। প্রথমেই হচ্ছে পটলটা ভালো করে ছিলে এই যেভাবে করে চাকচাক করে কেটে নিয়েছি। পুরোটা ছিলে নিয়ে একটুখানি চুলকাটা রেখেছি, তাহলে না ভাজার সময় পটলটা একদম নেতিয়ে যায় না। পটলটা আলাদা বাটিতে রেখে নিয়েছি। এবার হচ্ছে ভালো করে আলুটাও ছিলে নিয়েছি। আলুটা ছিলে একদম চোকো চোকো করে কেটে নিয়েছি, পটলের মতো যাতে হয় তাহলে দেখতে ভালো লাগবে। পটল কেটে নিলাম, আলুটাও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার পটলের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি, আলুর মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি, আলাদা আলাদা বাটিতে রেখেছি। আগে থেকে আমি ছানা করে রেখেছিলাম, সেই ছানার মধ্যেও লবণ হলুদ মেখে নিচ্ছি একদম আলতো হাতে। আলু আলাদাভাবে ভেজে নিতে হবে, পটল আলাদাভাবে ভেজে নিতে হবে, ছানাটাও আলাদাভাবে ভেজে নিতে হবে। তারপর আগে থেকে প্যানটা গরম করে রেখে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরা, দারুচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা মশলাটার মধ্যে কী কী দিয়েছি জানো তো? জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা আর হচ্ছে বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। যখন কষানোটা লালচে লালচে হয়ে গেছে, তখন এর মধ্যে বেশ কিছু টমেটো কুচি দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মৃদু আছে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো যখন দেখবো একদম টমেটোটা গলে গেছে, তখন আগে থেকে ভেজে রাখা হচ্ছে আলুটা দিয়ে আরও 5-7 মিনিট ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম পটলটা। সেটাও দিয়ে আর কিছুক্ষণ ভাজা ভাজা করে আগে থেকে গরম করে রেখেছিলাম গরম জল, সেটাও দিয়ে দিলাম। গরম জলের মধ্যে হচ্ছে আলু পটলটা ফুটে উঠলে তা আগে থেকে ভেজে রাখা হচ্ছে ছানা, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়েছি অল্প একটু চিনি আর অবশ্যই ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি না দিলে চলেই না। আর হচ্ছে মূল উপাদান, সেটা হচ্ছে এলাচের গুঁড়া। এটা না দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসবে না। ব্যাস মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এমন একটা ঝটপট রেসিপি, দারুণ টেস্টি। একবার তোমরা রান্না করে দেখো, ভালো লেগে যদি থাকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করো।